নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দোকানের মতো ডাল ফ্রাইড একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই ডাল ফ্রাই রেসিপিটি। ডাল ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম মুসুরির ডাল। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে আমি ভাঙা মুসুরির ডাল নিয়েছি। আপনারা চাইলে মুগ ডাল ও মসুর ডাল মিশিয়েও তৈরি করতে পারেন, আবার আমার মতো শুধু মসুর ডাল দিয়েও তৈরি করতে পারেন। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব ধুয়ে রাখা মসুরির ডাল। ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 90% কুক হওয়া পর্যন্ত রান্না করব। ডাল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আর বাকি 10% রান্না করব তরকার সাথে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। ডাল ফ্রাই তৈরি করতে লাগছে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো বড় সাইজের টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি, একটা রসুন অর্ধেকটা থেতো করে নিয়েছি, অর্ধেকটা কুচি করে নিয়েছি। ডাল ফ্রাই তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলে তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো রসুন। পেঁয়াজের সাথে রসুন বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দু 3 মিনিট পেঁয়াজের সাথে রসুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত টমেটো নাড়াচাড়া করব। পেঁয়াজের সাথে টমেটো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। আর দিয়ে দেবো জল। ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। একেবারে পাতলা আমি তৈরি করছি না। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। ডাল ফ্রাই স্পেশাল বানাতে চাইলে অবশ্যই 2বার তড়কা দিতে হবে।
বা ফোড়ন দিতে হবে। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব রসুন কুচি, গোটা জিরে। লো ফ্লেমে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। কখনোই গ্যাস অন রাখবেন না, না হলে রেড চিলি পাউডার ও হলুদের গুঁড়ো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দিয়ে দেব ডালে, বেশ ভালো করে মিক্সড করে দেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে অ্যাড করব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা বেশ ভালো করে ডালের সাথে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই ডাল ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।